ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। রোজ রোজ এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এবার অন্য জায়গা থেকে ব্লগটাকে স্টার্ট করতে হবে। তো আজকে সকালবেলা কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য আজকে একটা মোটা সোয়েটার বার করেছি। আমার আবার যতটাই গরম ততটাই এবার ঠান্ডা লাগে, তো ওই জন্য এই সোয়েটারটা বার করে পরে নিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন একবার যাচ্ছি, বেরোচ্ছি, মানে সেই তাপসদা আসবে বলেছিলাম, তো তাপসদা গাছগুলোর চারাগুলো নিয়ে আসবে। আর যে দুটো চারা আমরা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো বেশ একটু বড় বড় হয়ে গেছে, তোমাদের আগের দিনই দেখালাম। তো সেইগুলোকে হচ্ছে সমস্ত টবের মধ্যে বসাবে। মাটিটা তাপসদা আগের দিন দিয়ে গেছে এখানে, তো সেই মাটি নিয়ে টবগুলোকে দিয়ে ভালো করে গাছগুলো লাগিয়ে দেবে। আর আমাদের একটা ছোট ছাদ আছে উপরে, সেই ছোট ছাদটা তোমাদের দেখিয়েছিলাম কিনা আমার মনে নেই, তো সেখানেই টবগুলো এবারে বসাবো। প্রত্যেকবার এই বাইরের দিকটাই বসাই, বাইরের দিকটা না বসে এবারে ওই ছাদটাতে বসাবো ভেবেছি। তো এখন আপাতত ওই জন্যই যাচ্ছি টবগুলো কিনতে। আজকে শুক্রবার, এখানে মানে ফুলের বাজারটা ভালো বসে এই সময়, ফুলের চারাও পাওয়া যায় আর অনেক রকম ছোটো ছোটো গাছ বা বলো ছোটো ছোটো টব, এগুলো আজকে বেশ ভালো পাওয়া যায়, ওই জন্যই আজকে বেরোচ্ছি। কিন্তু আজকে ওয়েদারটা না মেনলি একদম সূর্য ওঠেনি, তো কেমন একটা ডাল ডাল একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আমাদের এই গ্রাউন্ডটা পরিষ্কার হওয়া শুরু হয়েছে, ওই দিকটা কালকে হয়ে গেছে পরিষ্কার, আর এই দিকটা অর্ধেকটা হয়েছে, বাদবাকিটা হয়ে যাবে। এত বড় বড় ঘাস হয়েছে যেন মনে হচ্ছে যেন ধান গাছ। দেখো এই টবগুলো কিনে আনা হলো, এটা 10 ইঞ্চির সেই টবগুলো, আর এত বড় বড় টবগুলো আনতে গিয়ে না আমার হালাত খারাপ, পিছনে ধরে বসে থাকতে হলো, এত ব্যালেন্সে বসে থাকতে হচ্ছে। সে ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন রান্নাঘরে, কাকিমা রান্না করে দিয়ে গেছে অলরেডি। তো আমাদের তো পুকুরের মাছ ছিল, তো সেগুলো দিয়ে এতদিন চলছিল, এখনও আছে, তো হয়তো কালকে খাওয়া হবে, কারণ রোজ রোজ আর পোনা মাছ খেতে ভালো লাগছে না। তো ওই জন্য আজকে একটু মুখের স্বাদ পাল্টানোর জন্য একটু পমফ্লেট মাছ আনা হয়েছে। তো পমফ্লেট মাছের দুটো সর্ষে দিয়ে ঝাল হয়েছে ওদের, তো আমার আর মেঘের ভেবেছি যে একটু বেকড করব, তো সেটা করব। আর মুড়োগুলো রয়ে গেছে, সেই মাছের মুড়োগুলোর ছিল, কাতলা মাছের মুড়ো, তো সেগুলো দিয়ে ভাবছি ডাল বানাবো। কাকিমা অলরেডি দেখছি পমফ্লেট মাছের ঝাল, কালকের একটু আলু পোস্ত ছিল সেটাকে পেঁয়াজ দিয়ে নেড়ে গেছে, তারপরে একটা মূলোর তরকারি করে গেছে। আবার মেঘ আবার মাছের মাথা দিয়ে ডালটা খায় না, তো ওর জন্য একটু ডাল করে গেছে, আমাদের একটু মাছের মাথা দিয়ে ডালটা করব, তো সেই জন্য রান্নাঘরে এসেছি। পমফ্লেট মাছটা ম্যারিনেট করে নিলাম আগে, এবার মুড়োর ডালটা বসিয়ে দেবো। এই জন্য মুড়োগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে এবার পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন। তেলের মধ্যে পেঁয়াজ টমেটো কুচি দিয়ে দিলাম, এবার এটা একটু ভাজা ভাজা হলে তারপরে বাদবাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ টমেটোটাও ভাজা হয়ে গেছে, আমি একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চিও অ্যাড করে দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি। তোমাদের আর তখন দেখানো হয়নি, তখন একটা ফোন এসে গেছিলো, তার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। এবার একটু এর মধ্যে দেবো গরম মশলা গুঁড়ো দিচ্ছি, একদম একটুখানি গরম মশলা গুঁড়ো একটু টেস্টের জন্য। এবার মুড়োগুলো দিয়ে একটু কষে নেব, মুড়োগুলো একটু ভেঙে একটু ভালো করে মশলাটার সাথে কষে নিয়েছি, আর অলরেডি মুগের ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার অ্যাড করে দেবো। ডালটা ফুটছে, নুনটা তো একটু কম দেওয়া ছিল, ওই জন্য আমি একটু স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি। নামাবো, নামানোর আগে একটুখানি মিষ্টি অ্যাড করে দিচ্ছি। বলে না নুন মিষ্টি সবসময় একসাথে দিতে হয়, ওটা অ্যাড করে একটু ঘি দিয়ে আমার এই ডালটা নামিয়ে নেবো। মুড়ো দেওয়া ডাল কিন্তু একদম রেডি। এরকমভাবে কিন্তু সহজেই বাড়িতে তোমরা মুড়ো দেওয়া ডালটা করে নিতে পারো। সবসময় খুব চটজলদি প্রসেস ফলো করি, যেটা আমি রোজ রেগুলার মোটামুটি করতে পারবো, ওই জন্য মুড়োর ডালটার ক্ষেত্রেও তাই, যেগুলো চটপট করে করা যাবে সেই প্রসেসেই আমি মোটামুটি মুড়োর ডালটা করলাম। রোদ্দুর উঠেছে, দেখো আমাদের পাঁচিলে বসে কে রোদ পোয়াচ্ছে, দেখো বাবা। এখানে অনেকগুলো বিড়াল আছে, মাঝে মাঝে কার বাড়িতে আছে জানি না, মাঝে মাঝে এখানে রোদ পোয়াতে আসে। আজকে দেখো বসে রোদ পোয়াচ্ছে রীতিমতো আরাম করে। আসার টাইম হয়ে গেছে, তো পমফ্লেট মাছগুলো সব ম্যারিনেট করে রেখেছিলাম, ফ্রাই করতে বসিয়েছি, অলমোস্ট হয়ে এসছে, একদম লো ফ্লেমে আস্তে আস্তে হচ্ছে। তো মেঘ আসলে একদম গরম গরম সার্ভ করব। মেঘ এসে আজকে মেনুটা দেখে না চমকে যাবে। লাঞ্চে প্রচুর আইটেম, উচ্ছে সেদ্ধ, মূলো, আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আলু পোস্ত, মুড়ো দিয়ে ডাল, বেকড পমফ্লেট। বাবা কিরে চমকে গেছিস আজকে মেনু? ও প্রথমে গেস করেছে, বলছে ফিশ ফ্রাই, এমন গন্ধ বেরোচ্ছে, তারপরে হয়েছে চিকেন, তারপর সব গেস ভুল হয়ে গেছে ওর, তারপর এলো
পমফ্লেট, তাই তো? এটা ওর ফেভারিট পমফ্লেট, বেকড পমফ্লেটটা ওর ফেভারিট। না তোমার খাওয়া না, মুড়োর ডালটা কেমন খেলে? মুড়োর ডালটা দারুণ, খেতে এক্সেলেন্ট, একদম যেন মনে হচ্ছে বিয়ে বাড়ির ডাল। যাক, ভালো হয়েছে, মুড়োগুলোর আজকে একটা গতি হলো। ভালো, ইউটিলাইজেশনটা ভালো। দুপুরে এত বেশি খাওয়া দাওয়া হয়েছে না, এখন 6টা বাজে, চা খেতে বসেছি, কিন্তু পেটটা সেই ভর্তি ভর্তিই মনে হচ্ছে। আজকে প্রচুর কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন চা খাচ্ছি, চা খেয়ে নিয়ে মেয়েকে একটু পড়াবো, কালকে মেঘের ইংলিশ এক্সাম আছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আর ব্লগটাকে না কন্টিনিউ করতে পারিনি, কালকে এত ঘুম পাচ্ছিল কেন কে জানে। কালকে মেঘকে তাড়াতাড়ি করে পড়িয়ে তাড়াতাড়ি করে ডিনার করে তাড়াতাড়ি মানে 10:30টার মধ্যে অলরেডি ঘুমিয়ে পড়েছি, তো ওই জন্য আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। তাপসদা কালকে অনেকটা রাত্রেই এসেছিলো, এই টবগুলোতে সব মাটি ভরে দিয়েছে, তোমাদের দেখাবো। আর আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা, মানে বেশ রীতিমতো হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো মেঘ গেছে স্কুলে, আমরাও এসে মেঘকে বাসে তুলে দিয়ে এসে চাটা খাওয়া হয়ে গেছে। তো তাপসদা সব মাটিগুলো এখানে টবগুলোতে ভরে গিয়ে আছে, কত বড় বড় টব। আমি তাই ভাবছিলাম এগুলো কি ওপরে ছাদে তুলবে কি করে কে জানে, প্রচুর ভারী এই টবগুলো। আবার ওইদিকে একটু মাটি বেশিও হয়ে গেছে, তাপসদা মনে হয় আরেকটা টব নিয়ে আসবে। তো বড় বড় টবগুলো পুরো ভর্তি করে দিয়েছে। আমি তো ভাবছিলাম যে মাটি না কম পড়ে যায়, তাপসদা যে মাটিটা রেখে গেছে, তো আমাকে বলেছিল যে অনেকটাই মাটি রেখে যাচ্ছি, বড় বড়ই টব আনবে। তো দেখা যাক এবারে ফুলটা কেমন হয়। প্রত্যেকবার আমরা আর একটু ছোটো টবে ফুলগুলো বসাই, এবার একটু বড় বড় টব আনা হয়েছে। তো এই আর কি, তো ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি। কাল থেকে ব্লগটা চালু হয়েছে, এবার এখন এডিটিং করতে হবে, করে ব্লগটাকে ছাড়তেও হবে। তো মেঘের আজকে তাড়াতাড়ি ছুটি, তো ওই জন্য মেঘ আসার আগে সব কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। আজকে 2-1টা কাজ আছে অফিসিয়াল, সেই কাজগুলো করতে হবে। তো যাই হোক, যদি ভালো লাগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগ সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই।